তো বন্ধুরা, আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তবে মার্কেটকে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা এই শুভেচ্ছাটা হয়তো বা নিতে পারবেন না। তো আমরা এই মুহূর্তে এখানে একটা জুম ইন করে নিলাম এবং সেন্সেক্সে শুক্রবার আগামী কালকের দিনকে সেন্সেক্সের এক্সপায়ারি। তো দেখুন বন্ধুরা, সবার আগে আমি আপনাদেরকে এখানে প্যাটার্ন দেখাতে চাইছি, সেটা হচ্ছে বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন। তো দেখুন বন্ধুরা, এই জায়গাটার ক্ষেত্রে মার্কেট কি করছে। মার্কেটে যদি আপনারা এই জায়গাটা দেখেন তো তো এই জায়গাটা কি, এই জায়গাটা একখানা পোল রয়েছে আর এটা হচ্ছে একখানা ফ্ল্যাগ মতো আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বেয়ার ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু এখানটায় ফ্ল্যাগ অ্যান্ড পোলের ব্রেকডাউন দেখিয়ে দিয়েছে, মানে 13 তারিখে ব্রেকডাউন দেখিয়ে দিয়েছিল, তারপরে মানে গতকালকের দিনকে ক্ষেত্রে কিন্তু রিটেস্টও হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা মার্কেট এবারে নিচের দিকে ফল করতে পারে। তো বন্ধুরা, এক্ষেত্রে হয়তো এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নটা, এখানে বেয়ার ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন তৈরি হয়েছে। তো মার্কেট এখানটা কনসলিডেশন করছিল বেশ কয়েকটা দিন ধরে, তারপরে ব্রেকডাউন দেখিয়েছে, ব্রেকডাউন পর এই মুহূর্তে রিটেস্ট, তারপরে কিন্তু বন্ধুরা মার্কেট ফল করতে পারে। তবে মার্কেট ফল করলেও সাপোর্ট একটা রয়েছে, 78,000-এর কাছাকাছি একটা সাপোর্ট রয়েছে এবং 77,600-এর কাছাকাছি কিন্তু এই যে রেঞ্জ রয়েছে এই রেঞ্জটা কিন্তু একটা সাপোর্টের মতন বিহেভ করতে পারে। তো আমরা কিভাবে ট্রেডিং এর প্ল্যান করতে পারি সেটার ব্যাপারে আমরা এই মুহূর্তে স্মলার টাইম ফ্রেমে গিয়ে দেখে নেব। তো বন্ধুরা, বিগত কয়েকটা দিন ধরে কিন্তু রেঞ্জ বাউন্ড ছিল, তারপরে এখানটায় ব্রেকডাউন দেখালো, ব্রেকডাউন পর কিন্তু বন্ধুরা গতকালকের দিনকে ক্ষেত্রে পুরোপুরিভাবে কিন্তু সাইডওয়েজ ছিল মার্কেট। তো সাইডওয়েজ মার্কেটের ক্ষেত্রে কি হয়, বায়ারও আসে সেলারও আসে। তো এক্ষেত্রে আমরা সেলিং কিন্তু সেলিং এর প্ল্যানটা সব থেকে বেশি ভালো হবে। তো যদি মার্কেটে আগামী কালকের দিনকে যদি মার্কেট ফ্ল্যাট কিংবা গ্যাপ ডাউন ওপেনিং দেয়, তো ফ্ল্যাট কিংবা গ্যাপ ডাউন মার্কেটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মার্কেট উপরের দিকে যেতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেক সমস্যা হয়ে যাবে। কারণ এদিকে যারা সেলার ছিল তারা কিন্তু অলরেডি অনেক বেশি প্রফিটে রয়েছে তারা। তো এই সেলারদেরকে টার্গেট করতে গেলে মার্কেটকে কিন্তু অনেক ভালো একটা গ্যাপ আপ দিতে হবে, মানে অ্যাটলিস্ট 79,500-এর উপরে যদি মার্কেট গ্যাপ আপ দেয় কিংবা ফ্ল্যাট ওপেনিং দেওয়ার পর যদি একটা বড় সড়ো ক্যান্ডেল বানিয়ে দেয়, তাহলে কিন্তু এই সেলাররা যারা রয়েছে তারা কিন্তু চাপে পড়ে যাবে। তাছাড়া কিন্তু এদেরকে টার্গেট করা মুশকিলই না, নামুমকিনের মতন ব্যাপার। তো ফ্ল্যাট ওপেনিং যদি দেয় সেক্ষেত্রে মার্কেট অল্প স্বল্প ধীরে ধীরে উপরের দিকে যেতে পারে বায়ারদেরকে একটুখানি অ্যাট্রাক্ট করার জন্য, তারপরে কিন্তু বন্ধুরা মার্কেট ফল করার সম্ভাবনা থাকবে। তো ফ্ল্যাট কিংবা গ্যাপ ডাউনের ক্ষেত্রে আমরা তাই করবো, গ্যাপ ডাউনের ক্ষেত্রে মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যেতে পারে, তারপরে কিন্তু ফল করতে পারে। কিংবা মার্কেটে যদি একটা বড় সড়ো গ্যাপ ডাউন দেয় তো সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা একটুখানি সমস্যা হতে পারে, যে বড় সড়ো গ্যাপ ডাউন দিলে না উপরের দিকে সেল থাকবে না নিচের দিকে সেল থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদেরকে ওয়েট করতে হবে যে মার্কেট একটুখানি উপরের দিকে যাক। যদি মার্কেট গ্যাপ ডাউন দেওয়ার পর যদি সরাসরি নিচের দিকে ফল করতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদেরকে একটুখানি ওয়েট করতে হবে, কিছুটা বার আসার পরে কিন্তু মার্কেট ফল করতে হবে। এমন আছে মার্কেট শুধু ফল করতেই থাকবে এরকম টাইপের কিন্তু সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তো আমাদের প্ল্যান থাকবে সেলিং এর দিকে, যদি মার্কেট এখানটায় গ্যাপ আপ ওপেনিং দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা ক্যান্ডেল দেখবেন, ক্যান্ডেল দেখার পর যদি মনে হয় যে সেলিং করার মতন রয়েছে তাহলে কিন্তু আপনারা সেলিং করবেন, না হলে কিন্তু আপনারা বাইংও করতে পারেন। তো গ্যাপ আপের ক্ষেত্রে কিন্তু একটুখানি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে, কিন্তু গ্যাপ ডাউনের ক্ষেত্রে সেলিং করা যেতে পারে। কারণটা আমি আপনাদেরকে বলে দিলাম, এক নম্বর হচ্ছে বেয়ার ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন রয়েছে, অন্যদিকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, রিটেস্ট হয়ে গিয়েছে, দেন কিন্তু বন্ধুরা মার্কেট নিচের দিকে নামতে পারে, অন্যদিকে উপরের দিকে সেলাররা অনেক বেশি প্রফিটেবল হয়ে রয়েছে। তো অনেকগুলো কিন্তু রিজন আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। অন্যদিকে যদি আপনারা এখানটায় নিফটিতে দেখেন তো নিফটির ক্ষেত্রেও কিন্তু প্রায় সেমই এখানটায় সিচুয়েশন হয়ে রয়েছে, যেখানে সবকটা ক্ষেত্রেই বেয়ার ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সবকটা ক্ষেত্রে, এবং সবকটাতে কিন্তু ব্রেকডাউন অলরেডি দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি নিফটির কথা বলি, নিফটির ক্ষেত্রেও গত কালকের দিনকে কিন্তু সাইডওয়েজ ছিল মার্কেট সম্পূর্ণভাবে, এবং সাইডওয়েজ মার্কেটে বায়ার সেলার উভয়রাই কিন্তু আসে। তবে উপরের দিকে যারা সেলার ছিল তাদেরকে কিন্তু মার্কেট একদমই টার্গেট করছে না, আগের দিনকে এই সেলারদেরকে কিন্তু টার্গেট করেনি মার্কেট, এবং তারপরে গতকালকের দিনকে ক্ষেত্রে মার্কেট পুরোপুরিভাবে সাইডওয়েজ যায়। তো উপরের দিকে যারা সেলার রয়েছে তারা কিন্তু অনেক বেশি সেফ হয়ে রয়েছে, এদেরকে টার্গেট করতে গেলে কিন্তু নিফটিতে অ্যাটলিস্ট আমাদেরকে এই 22,300 উপরে কিন্তু গ্যাপ আপ ওপেনিং দিতে হবে।
তাছাড়া কিন্তু বন্ধুরা এদেরকে টার্গেট করা সম্ভব হবে না। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যে 50% আর 60% ফিবোনাচি লেভেল রয়েছে। তো যতক্ষণ পর্যন্ত এই লেভেলের নিচে রয়েছে সেলিং এর প্ল্যান করা যেতে পারে। যদি এই যে রেঞ্জ রয়েছে এই রেঞ্জটা যখনই ব্রেকআউট হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা আপনারা বাইং এর প্ল্যান করতে পারে। কিন্তু এই রেঞ্জের নিচে নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু সেলিং এর প্ল্যান করাটা সব থেকে বেশি ভালো হবে। গ্যাপ ডাউনের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এখানেও সেম প্ল্যানই থাকবে। গ্যাপ ডাউনের ক্ষেত্রে মার্কেট নিচের দিকে থাকলেও একটু একটু করে উপরের দিকে যেতে পারে, কিন্তু আমাদের প্ল্যান সেলিংই থাকবে। কারণ মার্কেট প্রথমে কিন্তু যেহেতু গ্যাপ ডাউন যদি এখানে ওপেনিং দেয় না উপরে বায়ার থাকবে না নিচে এখানে সেলার থাকবে, তো কোনো জায়গায় কিন্তু কোনো রকম চার্ট অ্যাভেলেবেল না থাকার কারণে মার্কেট একটুখানি বায়ারদেরকে টেনে আনার জন্য একটু একটু করে উপরের দিকে যাবে, তারপরে কিন্তু ফল করতে পারে। তো অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা ব্যাংক নিফটির চার্টটাও একবার দেখে নেবো যে ব্যাংক নিফটির ক্ষেত্রে কি হতে পারে। তো আমরা চলে আসবো ব্যাংক নিফটিতে চলে আসলাম। ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু মার্কেট ফল করেছে। অন্যান্য ইন্ডেক্সগুলোতে মার্কেট কিন্তু একদম লোয়ার লেভেলে নেই, কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু মার্কেট একদম তার নিচের লোয়ার লেভেলে রয়েছে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা কি রকমের প্ল্যান করতে পারি? তো বন্ধুরা ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি মার্কেট গ্যাপ ডাউন দেয়, ধরুন মার্কেট এখানটাই 49,500 এই লেভেলেরও নিচে এই জায়গাটায় গ্যাপ ডাউন দিল, 49,300 উপরে গ্যাপ ডাউন দিল। তো গ্যাপ ডাউন দেওয়ার পর মার্কেট ফল করার চান্স, গ্যাপ ডাউন দিয়ে সাথে সাথে মার্কেট ফল করার চান্স খানিকটা কম রয়েছে। কারণ দেখুন এখানটায় এদিকে যারা বাই করেছিল তারা কিন্তু অনেকেই আছে, 80% লোকে অলরেডি কিন্তু বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু নিচের দিকে বাইরে এসএল পাওয়া খুবই কম। ঠিক আছে, কিন্তু উপরের দিকে ভরে ভরে সেলারে এসএল রয়েছে। এদিকে এখানে সেলারে এসএল, এখানে সেলারে এসএল, তো সব জায়গায় সেলারে এসএল রয়েছে। তো মেবি মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিং দেয় ব্যাংক নিফটির ক্ষেত্রে, সেক্ষেত্রে মার্কেট ওয়ার্নিং দেওয়ার জন্য হোক কিংবা কিছুটা লোকে যাতে প্রফিট টেকিং নিয়ে নিতে পারে তার জন্য হোক মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা যদি আমরা 49,500 উপরে যদি এখানটায় গ্যাপ ডাউন দেয়, গ্যাপ ডাউন দিলে কিন্তু খুব বেশি একটা গ্যাপ ডাউন না, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা নিচের দিকে এসএল না থাকার কারণে আমরা উপরের দিকে বাইং এর প্ল্যান করতে পারি। কেন করতে পারি? কারণ অলরেডি কিন্তু বন্ধুরা ব্যাংক নিফটি তার নিচের লোয়ার লেভেলের কাছাকাছি রয়েছে। এখানে যারা বায়ার ছিল তারা কিন্তু অলরেডি এখানটায় স্টপ লস নিয়ে নিয়েছে, কিংবা এখানটায় ধরুন অনেকে আছে যারা একটুখানি বিটিএসটি খেলবে, 15 আগস্টে ছুটি ছিল, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা যদি এখানে কেউ বাইং করেও থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা যাবে গ্যাপ ডাউন দিলেই। তো গ্যাপ ডাউন দিলে কিন্তু তারা বেরিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে মার্কেট আর কোনো রকম এসএল পাবে না, যার কারণে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। আর উপরের দিকে কিন্তু আমরা কিছুটা প্ল্যানিং করতে পারি ব্যাংক নিফটির ক্ষেত্রে। আর মার্কেটে যদি ধরুন গ্যাপ আপ যদি দেয় 50,000 উপরে, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা মার্কেটের একটা হাই চান্স থাকবে যে শর্ট কভারিং আনার জন্য মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে, একটু শার্পলি উপরের দিকে যেতে পারে, যাতে এই সেলাররা রয়েছে তারা একটু ট্র্যাপে পড়ে যায়, তারা যাতে পজিশন বুক করে নেয়। তো যদি আপনি দেখেন যে স্ট্রং সেলার রয়েছে, মানে সেলাররা কিছুতেই উপরে গ্যাপ আপ দিয়েছে ঠিকই, কিন্তু সেলাররা কিছুতেই মার্কেটকে ফার্স্ট ক্যান্ডেলে মার্কেটকে উপরে যেতে দিচ্ছে না, তার মানে কিন্তু ভাববেন যে সেলার কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে রয়েছে। তো সেলারদের সাথে কিন্তু আমরা তখন পারবো না, যার কারণে কিন্তু আমরা সেই সময় সেলিং দেখবো। তো ক্যান্ডেল দেখে কিন্তু আপনি ডিসাইড করবেন যে মার্কেট উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে গ্যাপ আপের ক্ষেত্রে। ঠিক আছে, আর গ্যাপ ডাউনের ক্ষেত্রে তো আমি আপনাদেরকে বলে দিলাম যে গ্যাপ ডাউনের ক্ষেত্রে ব্যাংক নিফটিতে আমরা বাইং এর প্ল্যান করতে পারি, কারণ এসএল আন্ডে অনুযায়ী নিচের দিকে কোনো রকম স্টপ লস থাকবে না, আর উপরের দিকে ভরে ভরে স্টপ লস রয়েছে। তো মার্কেট কিন্তু কিছুটা ট্র্যাপ করার জন্য মার্কেট উপরের দিকে যেতে পারে। তবু আপনারা কিন্তু ক্যান্ডেল দেখবেন এবং এর সাথে সাথে আরও যে সমস্ত চার্ট প্যাটার্ন রয়েছে সেগুলো দেখবেন, তারপরে কিন্তু আপনি ডিসাইড করবেন যে বাই করবেন না সেল করবেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং এর সাথে সাথে আপনি যদি সাবস্ক্রাইব না করে রাখেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং অতি অবশ্যই আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন এক্ষুনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে কিন্তু আমরা লাইভ মার্কেটে কিছু আপডেট দিয়ে থাকি। তো ওগুলো কিন্তু আপনার অনেক বেশি হেল্পফুল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।